একটু দর্শক, আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিটরুট। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে বিটা ভালগারিস। এর প্রাচীন ইতিহাস যদি আমি বলতে চাই, এটা প্রাচীন রোম ও গ্রিস থেকে আসে। আজ থেকে ঠিক 4000 বছর পূর্বে বা 4500 বছর পূর্বে এর প্রচলনটা শুরু হয়। তখন প্রাচীন গ্রিস ও রোমে এই বিটরুটটাকে তারা ঔষধ হিসাবে ব্যবহার করত। বর্তমানে আমরা সালাদ হিসাবে খেয়ে থাকি। আচ্ছা, এর পেছনের কথা যদি আমি বলতে চাই, এটা পঞ্চম থেকে ষষ্ঠ শতকের দিকে ইউরোপে ছড়িয়ে পড়ে। ইউরোপের লোকেরা এটা খাওয়া শুরু করে। এরপরে যখন 1742 সালে জার্মান এক বিজ্ঞানী এই বিটরুট থেকে চিনি তৈরি শুরু করে, এরপরে বিটরুটের একটা বিপ্লব বিটরুটের একটা বিপ্লব শুরু হয়। অর্থাৎ বিটরুটের প্রোডাকশন থেকে শুরু করে সবকিছুই বেশি হয়, কারণ এই বিটরুট থেকে উন্নত মানের একটা চিনি তৈরি হয়, যে চিনিটা অবশ্যই আমাদের বাংলাদেশে হয় না, আর এটা অনেক ব্যয়বহুল দেখে আমরা নিজেরাও করি না। আমরা বাংলাদেশে আখের চিনি খেয়ে থাকি। ধীরে 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 ভারতবর্ষে এর আগমন, বিশেষ করে ব্রিটিশরা যখন বাংলাদেশে আসে বা ভারতবর্ষে আসে, তখন তারা সাথে করে এই বিটরুটটা নিয়ে আসে। আজ থেকে 30 থেকে 40 বছর পূর্বে বাংলাদেশে এর প্রচলনটা শুরু হয়, তবে বর্তমান সময়ে এর ব্যাপকভাবে প্রচলন হচ্ছে। আপনারা এটা খেতে পারেন। এর কিছু স্বাস্থ্য উপকারিতা আছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে এই বিটরুটের মধ্যে বিটা ক্যারোটিন আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এই বিটা ক্যারোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরকে একেবারে রোগমুক্ত রাখে। এই বিটরুটে এমন কিছু এনজাইম বা অ্যান্টিঅক্সিডেন্ট আছে যার ফলে আমাদের শরীর বিভিন্ন ধরনের যে ফ্রি রেডিকেলগুলো আছে, ফ্রি রেডিকেল মুক্ত থাকে। অর্থাৎ